বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল টি-20 বিশ্বকাপ 2026 খেলতে ভারতের মাটিতে আসবে না। বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি উঠছে। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে আইপিএল খেলা সম্প্রচার করা যাবে না। শুধু তাই না, ভারতীয় কোনো টিভি চ্যানেল বাংলাদেশের মাটিতে দেখানো হবে না। টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর ছিল এই বছরই আগস্ট মাসে, হয়তো ভারতীয় ক্রিকেট টিমেরও বাংলাদেশে যাওয়া হবে না। আইপিএল এবং বিশ্বকাপ, ক্রিকেট, রাজনীতি, ধর্ম এগুলো যদিও সব আলাদা আলাদা আমরা বলার চেষ্টা করি, তবুও রাজনীতি, ধর্ম, ক্রিকেট, খেলা যে কোনো কিছু নেন সব কিন্তু এখন বর্তমানে এক হয়ে গেছে। জাস্ট 2 দিন আগে বিসিবি জানালো ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে যাচ্ছে। 2 দিন আগে বিসিসিআই জানালো বাংলাদেশ আমাদের বন্ধু দেশ, মুস্তাফিজুর রহমান থাকছে কেকেআরে। কিন্তু রাতারাতি কী এমন পরিবর্তন হলো যে সব কিছু বদলে গেল। বাংলাদেশের জনগণ, ক্রিকেট প্রেমী মানুষ খুব খুশি ছিল মুস্তাফিজুর রহমান কেকেআরে দল পাওয়াতে, 9,20,00,000 না দল পাওয়াতে। আইপিএল খেলবে তাই। টাকা ম্যাটার করে না, ম্যাটার করে সম্মান। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026 থেকে নিষিদ্ধ করেছে বিসিসিআই। আগামী ভবিষ্যতে হয়তো কোনো দিন মুস্তাফিজুর রহমান তো নয়, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আমরা হয়তো বা নিলামেও দেখব না, খেলতেও দেখব না। মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া শুধু মুস্তাফিজুর রহমানের অপমান না, বাংলাদেশের ক্রিকেটের অপমান, বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের অপমান, বাংলাদেশের অপমান। এটা মনে করে বাংলাদেশের রাজনৈতিক মহল, সাধারণ জনগণ, যেটা কোথাও না কোথাও বাস্তব। তো বিসিসিআই মুস্তাফিজুর রহমানকে যদি আইপিএলে অংশগ্রহণ করতে না দিত, যদি মুস্তাফিজুর রহমানকে কেকেআর না কিনতো, তাহলে হয়তো এই সমস্যা আসতো না। প্রথমত তাকে নিলামে ওঠানো হয়েছে, তারপরে বিক্রি করা হয়েছে, তারপরে তাকে বাদ দেওয়া হয়েছে। এইটা ভালো চোখে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের জনগণ। তো বর্তমানে আইপিএল, কেকেআর, মুস্তাফিজুর রহমানের এই ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক মহল এবং ক্রিকেট মহলে একটু আলোড়ন সৃষ্টি হয়েছে। বিসিবি সম্ভবত আইসিসিকে চিঠি দিয়েছে টি-20 বিশ্বকাপ 2026-এর ম্যাচগুলো যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া যায়। সেটা কি আদৌ সম্ভব? ভেন্যু ঠিক হয়ে গেছে। দেখেন কি সুন্দর পলিটিক্স চলে ক্রিকেটে। বাংলাদেশ 7 ফেব্রুয়ারি ও 9 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি 3টি ম্যাচ খেলবে। কোথায়? 3টি ম্যাচ খেলবে কলকাতার মাটিতে, ইডেন গার্ডেনে। কেন বাংলাদেশের ম্যাচগুলো কলকাতায় রাখা হলো? কেন বাংলাদেশের ম্যাচগুলো আহমেদাবাদে করা হলো না? কারণ সেখানে বাংলাদেশের দর্শক পাওয়া যাবে না। এইবার নেপালের ম্যাচ কেন দিল্লিতে করা হলো বাংলাদেশের সঙ্গে? একটু যদি মাথা খাটান তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট দল কেন শ্রীলঙ্কায় যাবে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে? গ্রুপ থেকে পাকিস্তানকে বের করলেই তো ভারতকে আর শ্রীলঙ্কায় যেতে হতো না পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে, কমসে কম গ্রুপ পর্বে। যদি পাকিস্তান এবং ভারত সুপার 8-এ পৌঁছে যায়, তাহলে ভারত এবং পাকিস্তানের যে ম্যাচ, সেই ম্যাচ খেলতেও ভারতকে নিজের দেশ ছেড়ে শ্রীলঙ্কায় যেতে হবে। পাকিস্তান এবং ভারতকে একই গ্রুপে রাখার মানেটা কি? রাজনীতি ছাড়া আর কি? ব্যবসা ছাড়া আর কি? বাংলাদেশের ম্যাচগুলো কেকেআরের হোম গ্রাউন্ড কলকাতায় রাখার মানে কি? মানে হচ্ছে গিয়ে ইনকাম, প্রফিট, দর্শক, টিআরপি, এগুলোই তো। আর যদি ক্রিকেটে ধর্মীয় ইস্যু টানতে হয়, তবুও আমি মনে করি বাংলাদেশের ক্যাপ্টেনকে বানানো হয়েছে সংখ্যালঘু লিটন কুমার দাসকে। এইটার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই চাইলে অন্য যে কোনো ক্রিকেটারকে ক্যাপ্টেন বানাতে পারতো, কিন্তু না, লিটন কুমার দাস যেহেতু আগে থেকেই ক্যাপ্টেন আছে টি-20-তে, সেহেতু লিটন কুমার দাসকেই বিশ্বকাপের ক্যাপ্টেন বানানো হয়েছে। আপনাদের মতামত জানাবেন। আর আমাদের ভারতীয় ক্রিকেট দলে রাজনীতি হয় না যদি এই কথাটা কেউ বলে, সেটা পুরোপুরি ভুল। গৌতম গম্ভীর আসার পর সব থেকে বেশি রাজনীতি আমাদের ভারতীয় ক্রিকেটে হচ্ছে। ট্যালেন্টেড ক্রিকেটাররা সুযোগ পায় না, কিন্তু তোষণ করে করে কিছু ক্রিকেটারকে জোর জবরদস্তি জায়গা দেওয়া হচ্ছে। টি-20 বিশ্বকাপে যদি বলি, হর্ষিত রানার জায়গায় মোহাম্মদ সিরাজ জায়গা পেতে পারতো, কিন্তু কেন দেয়নি কেউ জানে না। মোহাম্মদ সিরাজ ওডিআই স্কোয়াডে আছে, টেস্টে আছে, কিন্তু টি-20-তে নেই। এতটা খারাপ বোলার না, কমসে কম হর্ষিত রানার থেকে খারাপ বোলার মোহাম্মদ সিরাজ না। আর মোহাম্মদ শামির কেরিয়ার তো পুরোপুরি রাজনীতি করে নষ্ট করে দিল ভারতীয় ক্রিকেটে। বাকি আপনাদের মতামত জানাবেন।
রাজনীতির শিকার বিরাট কোহলি, রাজনীতির শিকার রোহিত শর্মা, রাজনীতির শিকার রবিচন্দ্রন অশ্বিন। এরা বারবার একই কথা বলে যে রাজনীতি ছাড়া ক্রিকেট হয় না, রাজনীতি ছাড়া ক্রিকেট হয় না। মতামত জানাবেন। বাকি বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে যদি না কিনতো, যদি ডাকে না উঠতো, নিলামে কেউ না কিনতো, তাহলে হয়তো এই সমস্যা হতো না। সমস্যা হয়ে গেছে, মুস্তাফিজুর রহমানকে নিলামে তুলেছে, দামাদামি করে 2-3 দল মিলে দামাদামি করেছে, শেষ পর্যন্ত কেকেআর কিনেছে। আর কোনো এক প্রেসারে এসে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে নিষিদ্ধ করা হলো। আগামীতে হয়তো কোনো দিন বাংলাদেশের কোনো ক্রিকেটারকে আমরা না নিলামে দেখব, না আইপিএল খেলতে দেখব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।